আসলে ভিডিও তৈরি করা একেবারেই সহজ। যার হাতে মোবাইল ফোন আছে সেই মানুষটাই ভিডিও তৈরি করতে পারবে। তার মোবাইলের ক্যামেরাটা অন করবে আর ভিডিও তৈরি করবে, এটা কোনো ব্যাপারই না। কিন্তু ভিডিও তৈরি করা কোনো বিষয় না, ভিডিওর সৌন্দর্যতা ফুটিয়ে তোলা হলো সবচাইতে বড় বিষয়। আমরা অনেকেই ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করতে পারি, কিন্তু ভিডিও এডিটিং করতে পারি না। তো আজকের এই ভিডিওটা এডিটিং সম্পর্কে, যারা নতুন আছেন, যারা এডিট সম্পর্কে জানেন না, এই ভিডিওটা দেখলে একটুকু হলেও উপকারে আসবে। আমি আজকে ভিডিওতে এডিটিং করে এটাই দেখাবো যে একটা ভিডিওর সৌন্দর্যতা, একটা ভিডিওর ব্রাইটনেস কিভাবে বাড়ানো যায়, একটা ভিডিওর কালার কিভাবে সুন্দর করা যায় সে সম্পর্কে। আসলে একটা ভিডিওতে ভিডিওর এডিটিং সম্পর্কে সব কিছু তুলে ধরা একেবারেই অসম্ভব। তো আমি আজকে এই ভিডিওতে শুধু ভিডিওর কালারিং কিভাবে করতে হয়, ভিডিওর সৌন্দর্যতা কিভাবে ফুটিয়ে তুলতে হয়, সেই বিষয়টাকে নিয়েই আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। তো আপনারা আমার সঙ্গেই থাকবেন, আশা করি আপনারা যারা নতুন আছেন তাদের উপকারে আসবে। আমি সর্বপ্রথম চলে যাব আমার মোবাইল ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসটাতে। তো যাদের এখন পর্যন্ত ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করা নেই, তারা প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপসটাকে ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। সর্বপ্রথম আমি এই যে দেখেন ক্যাপকাট যে অ্যাপসটা আছে, আমি ক্যাপকাটে প্রবেশ করব। প্রবেশ করার পর নিউ প্রজেক্ট, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটা ভিডিও শ্যুট করে রাখছি, সেই ভিডিওটাই আপনাদেরকে আমি এডিট করে দেখাবো। এই যে এই ভিডিওটা শ্যুট করে রাখছি, এই ভিডিওটাই আমি সামনে নিয়ে আসলাম। এই যে দেখেন এই ভিডিওটা হলো মাত্র 12 সেকেন্ডেরও হয়তো কম, মাত্র 10 সেকেন্ডের একটা ভিডিও আমি আপনাদের সামনে আজকে এডিট করে দেখাবো, ঠিক আছে? আগে সর্বপ্রথম এই ভিডিওটা আপনারা দেখে নেন। দেখেন এই ভিডিওটা সবুজ গাছ দেখা যাচ্ছে, সবুজ গাছের নিচে দেখেন টিনের এই যে ব্লু কালার, এই যে ব্লু কালার একটা দরজাও আমি আপনাদেরকে দেখাইলাম। এডিট করার আগে কেমন আর এডিট করার পরে কেমন হয়ে যায় আপনারা একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখেন আমি ভিডিওটা এখানে ব্রেক করলাম, এই যে এখানে ব্রেক করলাম, এই যে এখানে। তো আমি সর্বপ্রথম গাছের পাতাগুলোকে কালার করে দেখাবো, সেজন্য আমি ভিডিওর লেয়ারে আমি সর্বপ্রথম চলে যাবে, একটু স্ক্রল ডাউন করবো। যে দেখেন এই জায়গায় লেখা আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি ওরকম ভালো একটা ইংরেজি পড়তে পারি না। যদি বলতে যাই তাহলে আমার ভুল হয়ে যেতে পারে, এই জন্য আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এটাতে সর্বপ্রথম চলে যাবেন। সর্বপ্রথম যাওয়ার পর আমি আবারও আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় আপনি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেখবেন, এই যে বাড়িয়ে দিবেন, তারপরে এর পরের যেটা আছে একটু বাড়িয়ে দিবেন কিংবা কমিয়ে দিবেন। তাহলে আপনারা কিন্তু ভিডিওর দিকে লক্ষ্য করবেন, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? আপনারা ভিডিওর দিকে লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন। যে দেখেন আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি, তারপরে এটা কি জানি লেখা আছে কালার, এটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি, তারপরে এটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওর দিকে লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন যে কালার চেঞ্জ হচ্ছে কিনা, আগে কি কালার ছিল এখন কি কালার হচ্ছে। এই যে দেখেন, এই যে আমি বাড়িয়ে দিচ্ছি সব কিছু, তারপরে এইটা হলো মেন, ঠিক আছে? এই যে দেখেন পিছনে, এই যে পিছনের এগুলো সবুজ, আমি এই যে সবুজটাতে ক্লিক করলাম। সবুজটাতে ক্লিক করার পর যদি এদিকে বাড়িয়ে দিই কেমন হয়, ওদিকে বাড়িয়ে দিলে কেমন হয়, এই যে এদিকে আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? সবুজটা একেবারে ফুটে উঠতেছে, তিনটাই আমি এদিকে বাড়িয়ে দিলাম। ওদিকে যদি দেই তাহলে একটু কালো টাইপের হয়, এদিকে দিলে একেবারে ফুটন্ত কালারের মতো ফুটে থাকে। এটা হইলো মেন, ঠিক আছে? আমি আপনাকে সবুজ করাটা দেখাইলাম। যদি যেখানে যেই কালারটা থাকবে শুধু সেটারই চেঞ্জ হবে, সেটারই পরিবর্তন হবে, আশেপাশে যে কালারগুলো থাকবে সেগুলোর কিন্তু পরিবর্তন হবে না। এই জন্য কিন্তু আমি দরজাটাও ভিডিও করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দরজাটার কালার করে দেখাবো। দেখেন দরজার কালার কিন্তু ব্লু কালার আছে, এই যে আমি ব্লু কালারে ক্লিক করলাম। দেখেন কালারটাতে ক্লিক করার পর আমি যদি একটু এদিকে দেই, দেখেন কালারটা কি হয়ে যাচ্ছে। এটা যদি একটু এদিকে দেই, দেখেন কালারটা কি হয়ে যাচ্ছে। এটা যদি একটু এদিকে দেই, দেখেন কালারটা কি হয়ে যাচ্ছে। তারপরে যদি আমি আবার এটাতে ক্লিক করি, তারপরে দেখবেন একেবারে ব্লু কালারটা কি হয়ে গেল, একেবারে সবুজ কালার হয়ে গেল। তাহলে আপনারা এখন হয়তো জিনিসটা বুঝতে পারছেন যে আসলে এটা দিয়ে কালারও চেঞ্জ করা যায়। আপনি যেটা অরিজিনাল কালার আছে সেই কালারটাকেও ব্রাইটনেস বাড়িয়ে একটা সৌন্দর্যতা ফুটিয়ে তুলতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেকটাই উপকারে আসছে। এটাতে কিন্তু আরও শুধু কালারেই কিন্তু আরও বিভিন্ন আছে, মানে অপশন আছে। আমি যদি এই ভিডিওটা আরও সামনের দিকে নিয়ে যেতে চাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে।
এখানে ফিল্টার ব্যবহার করা যায়, ইফেক্ট ব্যবহার করা যায় ভিডিওর সৌন্দর্যতা বাড়ানোর জন্য। তো এই ভিডিওটাকে দেখেন আমি আগে, আচ্ছা সর্বপ্রথম আপনাদেরকে আমি আগের ভিডিওটা আমি আপনাদেরকে আবারও দেখাই আগের ভিডিওটা কেমন ছিল আর এখনের ভিডিওটা কেমন। দেখেন আগের ভিডিওটা ছিল, এটা হলো আগের ভিডিওটা, এই যে একটু সামনে নিয়ে রাখি, দেখেন এটা হলো এডিট করা ভিডিওটা আর এটা হলো এডিট করার সারা ভিডিওটা। দেখেন এডিট করা ভিডিও আর এডিট সারা ভিডিও আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। এডিট করার পর দেখেন ভিডিওটা কত সুন্দর হয়ে গেছে আর এডিট সারা ভিডিওটা দেখেন কেমন দেখা যাইতেছে। তো আমি এখন এই ভিডিওটাকে যদি আমার গ্যালারিতে নিয়ে আসতে চাই, তো সর্বপ্রথম আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি 50 দিয়ে দিব, এটা নিচেরটা আমি হাই করে দিতে পারি, একেবারে সর্বোচ্চ দিয়ে দিতে পারি। তারপরে এই যে দেখেন এই যে তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে, মেমোরিতে চলে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।